আবারও আলোচনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা। জীবন বাজি রেখে বেশ কয়েক বছর ধরে তারা লড়ছেন সামরিক বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের অধিকাংশ ভূখণ্ডের দখল নিয়েছে এই গোষ্ঠীগুলো। এমন পরিস্থিতিতে সেই রাজ্যের গুরুত্বপূর্ণ শহর মংডুর সর্বশেষ সেনা চৌকির দখল নেওয়ার দাবি করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ফলে তাদের নিয়ন্ত্রণে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানায় মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। এই অর্জনে রাখাইন রাজ্যে নিজেদের শাসন ব্যবস্থা চালুর পথে আরেক ধাপ এগিয়েছে আরাকান আর্মি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে সেই এলাকার বেশিরভাগ অংশে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় মংডুর পরিস্থিতি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি এপি। আর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকার করে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে ৪০০ কিলোমিটার দূরে মংডু। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১১টি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সঙ্গে পাশের চীন রাজ্যেরও একটি শহরের দখল নিয়েছে তারা। রাখাইনের আরেক গুরুত্বপূর্ণ শহর আন। সেখানে সেনা দপ্তরের মাধ্যমে পুরো পশ্চিমাঞ্চলের ওপর নজর রাখে সামরিক বাহিনী। তবে আরাকান আর্মির হামলার মুখে ওই শহর পতনের মুখে। যে কোনো সময় এর নিয়ন্ত্রণ হারাতে পারে সামরিক জান্তা। মিয়ানমার জুড়ে চলমান গৃহযুদ্ধে মূল ভূমিকা পালন করছে রাখাইন রাজ্য। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই সেনা শাসনের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছে। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও সেনাদের অস্ত্র ব্যবহারে তার রূপ নেয় সশস্ত্র ও রক্তক্ষয়ী সংঘাতে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।